তোমরা ঘন কালো চুল পেতে চাও, কুচকুচে কালো লম্বা চুল, তাহলে আমার এই হোমমেড অয়েলটা তোমরা বানিয়ে নাও। হ্যাঁ, আমার বিয়ের আগে অনেক চুল ছিল, অনেক চুল, এখন চুলের যত্ন করতে পারি না, তার জন্য আমি চুল কেটে ফেলি। কিন্তু তোমরা যদি চাও ঘন কালো কুচকুচে চুল, তাহলে অবশ্যই ঘরে এই ফর্মুলাটা ব্যবহার করে তোমরা অয়েল বানিয়ে নিতে পারো। আর তার জন্য আমি কী কী ব্যবহার করছি তোমাদেরকে সবটাই আমি শেয়ার করছি। তো চলুন প্রথমে দেখে নেওয়া যাক আমি কি কি নিয়েছি, মানে এই তেল ব্যবহার করতে কোন কোন জিনিসগুলো আমি ব্যবহার করেছি। নিয়েছি কালো জিরে, মেথি, অ্যালোভেরা, আমলকি, কারি পাতা, জবা ফুল, ভৃঙ্গরাজ আর জবা ফুলের পাতা, আর পেঁয়াজ, আর একটা 200 গ্রাম কোকোনাট অয়েল। তোমরা যদি বেশি পরিমাণে তেল একেবারে ব্যবহার করতে চাও, তাহলে একটু কোকোনাট অয়েলটা পরিমাণে বেশি নিয়ে নিও। তারপরে আমরা এইগুলো এবার কি করে নিচ্ছি দেখে নাও। প্রথমে আমলকিগুলো কুচিয়ে নিচ্ছি, তারপরে যা যা আছে ছোট ছোট টুকরো করে সব কুচিয়ে নেব। কিন্তু আমলকি আর পেঁয়াজটা ভালো করে টুকরো করে নিতে হবে, কারণ যাতে ভালো করে মিক্সিতে দিলে পেস্ট হয়, কারণ এতে আপনারা জল মেশাতে পারবেন না। হ্যাঁ, যদি মেশাতেও পারেন তাহলে তেলটা যখন ফোটানো হবে, জাল দেওয়া হবে, তখন অনেক সময় অল্প অল্প জলও মেশাতে পারেন, তাহলে তেলটা একদম শুকিয়ে যাবে না বা একদম কমে যাবে না, জলটা আস্তে আস্তে ফুটতে ফুটতে জলটা ঠিক মরে যাবে। এই তেল কত গুরুত্বপূর্ণ জেনে নিন। আমলকিতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি। এই তেল চুল সুস্থ ও মজবুত রাখতে দারুণ কাজ করে এবং চুলের পরিচর্যার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। নতুন চুল গজাতে, চুলকে ঘন ও কালো কুচকুচে করতে, চুলের বৃদ্ধি ঘটাতে, স্ক্যাল্প পরিষ্কার করতে, খুশকি দূর করতে, নতুন চুল গজাতে, চুল পড়া বন্ধ করতে সাহায্য করে। অ্যালোভেরাগুলোকে আপনারা ছোট ছোট টুকরো করেও কেটে নিতে পারেন অয়েলে ফোটানোর জন্য। তা আমি ছোট ছোট টুকরো করিনি, আমি জেলটা বার করে নিয়েছি। শিরাগুলোকে কেটে ফেলে ওপর থেকে এই ছালটা ফেলে দিয়ে আমি অ্যালোভেরার জেলটাকে বের করে নিচ্ছি। তারপরে পেঁয়াজ আর আমলকিগুলো যেগুলো কুচো কুচো করে রেখে দিয়েছিলাম, সেইগুলো মিক্সির জারে দিয়ে দিচ্ছি, কারণ ভালো করে কুচো কুচো করে নিলে না পেস্টটা ভালোভাবে ফিনিশিং করে পেস্ট হবে। সেই কারণে আপনারা অনেকে গোটা গোটা টুকরো টুকরো করেও অয়েলে জাল দিতে পারেন। তা আমি ভালো করে পেস্ট করে নিলাম। পেস্ট করে নিলে পুরো রসটা অয়েলের মধ্যে মিশবে। তারপরে একটি সসপ্যান বসিয়ে আমি 1 কোটো মানে 200 নারকেল তেল এতে দিয়ে দিয়েছি। 200 নারকেল তেল দিয়েছি, আমি 2 কোটো নিয়ে এসেছি, 200 200 400, কারণ কি একেবারে বেশি পরিমাণে বানিয়ে রাখলে আমার অনেক দিন হয়ে যাবে। তারপরে মেথি আর কালো জিরেটা একটু আগে ভিজিয়ে রেখেছিলাম, সেটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। জবা ফুলগুলো দিয়ে দিলাম, পেস্টটা দিয়ে দিলাম, কারি পাতা দিয়ে দিলাম, রোজমেরি দিয়েছি আর জবা ফুলের পাতা দিয়েছি। এগুলোকে অল্প আঁচে একটু মানে 20 থেকে 25 মিনিট হালকা আঁচে জাল দেবেন। ভালো করে জাল দেওয়ার পর যখন দেখবেন এটার কালারটা দেখেন কেমন চলে এসছে, একটু হলদে হলদে কালার চলে এসেছে, এইবার আমি গ্যাসটাকে বন্ধ করে এটা ঢাকা দিয়ে রাখছি। অয়েলটা ঠান্ডা হলে এরকম একটি পরিষ্কার কাচের জার নিয়ে নেবেন, বা আপনারা প্লাস্টিকের বোতলেও রাখতে পারেন। কাচের জার হলে কি হয়, জিনিসটা ভালো থাকে অনেক দিন। আর তারপরে এটা আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন 6 মাস 1 বছর। মাঝে মাঝে যদি একটু রোদে দিতে পারেন তাহলে খুব ভালো হয়, কোনো গন্ধ হবে না তেলটা। তারপরে ছাঁকনিতে, পরিষ্কার ছাঁকনিতে ছেঁকে তেলটা বার করে নিচ্ছি। বার করে নেওয়ার পর যে জারটা আমি নিয়েছি তেল রাখবো ভরে, বোতলটা, সেই বোতলটার মধ্যে আমি তেলটাকে ঢেলে নিচ্ছি। তেলের কালারটা দেখেছেন, সব নির্যাস এতে তেলে একদম পুরোপুরি অ্যাড হয়ে গেছে। এইভাবে আপনারা তেলটাকে সংরক্ষণ করে অবশ্যই চুলে প্রতিদিন ব্যবহার করতে পারেন, বা সপ্তাহে 2-1 বার ব্যবহার করে পরের দিন মাথা ঘষে ফেলতে পারেন। দেখবেন দারুণ কাজ করে, চুল ঘন কালো কুচকুচে এবং চুল পড়া বন্ধ করে।